নমস্কার সকলকে, ভক্তির সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রাধারানীর কিভাবে মৃত্যু হলো। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বলবো, রাধারানীর ভক্ত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে দেবেন রাধে রাধে। আপনাদের জন্য ভক্তিমূলক অনেক ভিডিও নিয়ে আসব। আর বেশি না দেরি করে আসুন শুরু করি। আমরা যদি প্রেমের কথা বলি তবে আমাদের মাথায় আসে শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের কথা। শ্রীকৃষ্ণ যেমন রাধাকে ছাড়া অসম্পূর্ণ, তেমনি রাধাও কৃষ্ণকে ছাড়া সম্পূর্ণ নয়। তাই তো আজও রাধা কৃষ্ণের নাম সকলের হৃদয়ে বাস করছে। তবে গীতায় বলা আছে, রাধার সাথে কৃষ্ণের দেখা হয়েছিল 7 বছর বয়সে। আর তখনই কৃষ্ণ ভেবে নিয়েছিল যে রাধার সাথে তার এই প্রেম চিরন্তনের, যা কখনো শেষ হবে না। কৃষ্ণর সেই বাঁশির সুর দিয়েই রাধার সাথে তার প্রেমের শুরু হয়। বৃষভানু ও কৃতিদেবীর কনিষ্ঠ কন্যা ছিলেন রাধারানী, এবং রাধা ছিলেন মা লক্ষ্মী দেবীর অবতার। জানা যায়, রাধা বৃন্দাবন থেকে কিছু দূরে অবস্থান করতেন, এবং একদিন যখন কৃষ্ণ সেই স্থানে বাজার করতে যায়, তখনই কৃষ্ণের সাথে রাধার দেখা হয়। তবে এই পর্যন্ত আলোচনা হলো। এখন আমরা জানব কিভাবে রাধারানীর মৃত্যু হয়েছে। কৃষ্ণ যখন মথুরা ছেড়ে দ্বারকায় যায়, তখন রাধা মনে মনে খুবই অস্থির হয়ে পড়েছিলেন, এবং তাই মনকে স্থির করার জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নেন তিনি কৃষ্ণের সাথে দেখা করতে যাবেন দ্বারকায়। দীর্ঘ অনুপস্থিতির পর অবশেষে তারা পুনরায় মিলিত হলেন। তবে কৃষ্ণের তখন বিবাহ সম্পন্ন হয়েছে। কৃষ্ণের নতুন স্ত্রী রাধার সম্পর্কে অথবা কৃষ্ণের সাথে তার সম্পর্কের বিষয়ে জানতেন না। রাধা কেবল কৃষ্ণ, বলরাম এবং তার কয়েকজন বাল্যকালীন বন্ধুর কাছেই পরিচিত ছিলেন। ফলস্বরূপ রাধা কৃষ্ণের অনুরোধে দ্বারকায় থেকে প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাধা, যিনি সারা জীবন কৃষ্ণকে এড়িয়ে কাটিয়েছিলেন, হঠাৎ করেই তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণের জন্য তার মনে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। যখনই সে বুঝতে পারল যে তাদের ভালোবাসা ঐশ্বরিক এবং আধ্যাত্মিক, তবে বাকি দম্পতিদের মতো শারীরিকভাবে পাশে থাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, তখনই সে তাড়াহুড়ো করে প্রসাদ ছেড়ে একটি আশ্রমে চলে গেল। কৃষ্ণ তাকে তার ইচ্ছে পূরণে কখনো বাধা দেননি। ততক্ষণে তারা উভয়েই তাদের নিজ নিজ সঙ্গীর সাথে বিবাহের সম্পর্কে আবদ্ধ ছিল, এবং ধর্মলঙ্ঘন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারত না। আবার সময় কেটে গেল, এবং কৃষ্ণকে জানানো হলো যে রাধা মহাসমাধির জন্য প্রস্তুত। যখন রাধা কৃষ্ণকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি একই সাথে কাঁদতে শুরু করলেন এবং হাসতেও শুরু করলেন। মনে হচ্ছিল যেন এই সত্যের সাথে একমত হয়ে গেছে যে সে দেবী লক্ষ্মীর আরেক রূপ। রাধা যখন প্রথমে কৃষ্ণকে মথুরা জয় করার জন্য তাদের গ্রাম ছেড়ে যেতে বলেন, তখন কৃষ্ণ তাই করলেন। তাই শেষবেলায় রাধা কৃষ্ণকে বাঁশি বাজাতে অনুরোধ করেছিলেন, যেমনটা তিনি ছোটবেলায় করতেন। কৃষ্ণ এক মুহূর্ত সময় নষ্ট করেননি, এবং তাই রাধার ইচ্ছে মতো তিনি বাঁশি বাজাতে শুরু করলেন। মৃত্যুর আগে বিভোর হয়ে শুনলেন রাধা কৃষ্ণের বাঁশির সুর। বাঁশির সুর শুনতে শুনতে কাতরে কেঁদে উঠলেন। রাধাও ভাবলেন যে তার তো আগের জন্মের একটি অভিশাপ ছিল লক্ষ্মী দেবী হিসেবে, তাই তাকে এই জন্মেও সেই অভিশাপটি পূরণ করতে হবে। কৃষ্ণকে তার এই জন্মে পাওয়া হলো না, তেমনি কৃষ্ণও মনে মনে কাঁদতে থাকে। আর কখনোই বাঁশি বাজাননি। সেই বাঁশি ভেঙে গেছে, তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন কোনো জঙ্গলাকীর্ণ স্থানে। তাই তো কৃষ্ণের প্রেম যেমন রাধার কাছে অফুরন্ত, তেমনি রাধাও কৃষ্ণকে তার মন দিয়ে ভালোবেসেছিলেন। ভিডিওটি কেমন লাগলো
জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে ধারণাটি স্পষ্ট হলো যে কিভাবে রাধারানীর মৃত্যু হয়েছে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। রাধে রাধে।